ছেলে আলাল আর দুলালকে নিয়ে। চোখে তার স্বপ্ন পড়াশোনা করিয়ে আলাল আর দুলালকে অনেক বড় মানুষ করবে। তার স্বামী বহু বছর আগে বিদেশ হয়ে যায়। আয় উপার্জনের একমাত্র উপায় তার সেলাই মেশিন। সেই সেলাই মেশিন চালিয়ে তিনি দুই ছেলেকে এখন স্কুলে পড়াচ্ছেন। শাহনা বেগমের সুখের ঘরে লাগে দুঃখের আগুন। হঠাৎ আলাল হারিয়ে যায়। আলাল খপ্পরে পড়ে চোরা কারবারি কালাচাঁদের। সে আলালকে নিয়ে ঢাকা শহরে চলে যায়। তার একমাত্র প্ল্যান, আলালকে সে বানাবে সবচেয়ে বড় চোরা কারবারি। এরপরে শাহনা বেগম আঁকড়িয়ে ধরে তার একমাত্র ছেলে দুলালকে। চোখে তার একটি স্বপ্ন, তাকে পড়াশোনা করে অনেক বড় বানাবেন, ঢাকায় পাঠাবেন, দরকার হলে বিদেশেও পাঠাবেন। তার সেলাই মেশিন চলতে থাকে দ্বিগুণ গতিতে এখন। মা মা আমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। আমি এখন ঢাকায় যাব, উবার চালাবো, আর আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ঢাকা ভার্সিটির প্রথম দিনে পুরোপুরি করে ক্লাসে যাওয়ার জন্য দুলাল যখন দৌড়াতে থাকে, তখনই তার ধাক্কা লাগে ধানের দুলালের জরিনার সাথে। প্রথম দেখাতেই জরিনা দুলালকে তার মন দিয়ে দেয়। কিন্তু দুলাল, তার মনে তো একটাই স্বপ্ন, পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে হবে, স্কলারশিপ নিয়ে যেতে হবে আমেরিকা। এর মাঝে দুলাল চেষ্টা করতে থাকে আমেরিকান ভার্সিটিতে স্কলারশিপের জন্য, আর তার একটা অফার লেটারও আসে। মা মা আমার একটা অফার লেটার এসেছে আমেরিকান ভার্সিটি থেকে। আমি এখন আমেরিকা যাব, আর পড়াশোনার সাথে সাথে ট্যাক্সি চালাবো, আমাদের কোনো দুঃখ থাকবে না। কিন্তু এই কথা শুনে জরিনার হৃদয় হয়ে যায় খান খান। সে দুলালের কাছে যায় আর বলে, আমেরিকা যেও না দুলাল, আমি তোমাকে ভালোবাসি। জরিনা, আমার প্রেম করার সময় নাই, তুমি আমার পিছিয়ে নিও না। আমি আমেরিকায় যেয়ে পড়াশোনা করব। না দুলাল না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি যদি আমার না হও, তাহলে তোমার নিজ হাতে তুমি আমাকে শেষ করে দাও। এই আমার শেষ কথা, না তো আমি নিজেই নিজেকে শেষ করে দেব। এরপরে দুলাল বাধ্য হয় জরিনার ভালোবাসা গ্রহণ করতে। আর যাব না আমেরিকা, আর যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে
ব্যবসায়ী, তার পকেটে এখন টাকায় টাকা। ঢাকা শহরে আনাচে কানাচে, অলিতে গলিতে, সব জায়গায় সব ধরনের মাদক এবং ইয়াবা সাপ্লাই করে আলাল এবং আলালের গ্রুপের মানুষজন। সে খুবই স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করে। সে এখন একজন স্মার্ট ঢাকাইয়া পোলা। সবসময় থাকে মমতাজ। আলালের যে কোনো কাজে তার আগে পিছিয়ে ঘুরতে থাকে সে। পুলিশের হাত থেকে সবসময় আলালকে বাঁচাতে সে তৎপর। আর অন্যদিকে কি হচ্ছে দুলাল আর জরিনার জীবনে? তারা ভেসে যাচ্ছে ভালোবাসার উথাল পাথাল ঢেউয়ে। আমি তো হয়েছি সারা ভালোবাসার দিশেহারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে ছাড়া বাঁচা মুশকিল। এদিকে প্রেম মানে না কোনো বাধা। দুলাল আর জরিনা ঠিক করে এখন তারা বিয়ে করবে। এই জন্য দুলাল যায় জরিনার বাবার কাছে বিয়ের কথা বলতে। বাবা বাবা, এ হচ্ছে দুলাল, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। কে এই ছেলে? জরিনা, তুই জানিস না তোর বিয়ে আমি আমার বন্ধুর ছেলে জাফর ইকবালের সাথে ঠিক করে রেখেছি? এই ছেলে, তুমি কি জানো আমার মেয়ের মেকআপ কিনতে কত টাকা লাগে? আবার বিয়ে করতে চাও? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মন আছে, ভালোবাসা আছে। জরিনার বাবা না করার পরে দুলাল জরিনাকে বলে যে চলো আমার মার কাছে যাই, আমার মা অবশ্যই মানবে।
আম্মা জান ও আম্মা জান মাশাআল্লাহ কি মিষ্টি মেয়ে। দুলাল, ওকে আমি অবশ্যই তোর বউ করে ঘরে নেব, যা আয়োজন কর। এর মাঝে বিয়ের আয়োজনের জন্য যখন শপিং সেন্টারে দৌড়াদৌড়ি চলতে থাকে, আলালের নজর পড়ে জরিনার উপর। মুহূর্তেই সে মমতাজের কথা একদম ভুলে যায়। তখন তার মনে খালি জরিনা জরিনা দৌড়াদৌড়ি থাকে। তার মনে হয় জরিনাকে তার পেতেই হবে। এই সুন্দরীকে আমার মনের এত উথাল পাতাল ঢেউ তুলে গেল, তাকে আমার চাই চাই। আমি তাতেই চলবে। বাঁচাও বাঁচাও, কি কোথায় আছো? দুলাল দুলাল, কই তুমি? বাঁচাও। আমি এসে গেছি জরিনা, আমি এসে গেছি। শয়তান, আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আজ আমি মেরেই ফেলবো। তোরা যে আমার আলাল আর দুলাল, চেয়ে দেখ তোদের গলায় সেম লকেট। আমার আলাল আর আমার দুলাল, আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে এখন। আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকবো। লাগে না